সবুজ জঙ্গল। এখানে রাজা সিংহ খুব শক্ত হাতে শাসন করত। বনের সব প্রাণী রাজা সিংহের উপর খুবই সন্তুষ্ট ছিল। একদিন সকালে বনের বোকা প্রাণী গাধা কাঁদছে। তখন হরিণ আসে। ভোলু, তুমি কেন কাঁদছো? তখন সেখানে ভাল্লুক, খরগোশ, হাতি আসে। রাতে আমার খাবার চুরি হয়ে গেছে, আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে। না না না, রাজা শেরবীরের শাসনে বনে কোনো অন্যায় হতে পারে না। চলো আমরা রাজা শেরবীরকে জানাই। সবাই বনে রাজা শেরবীরের কাছে যায়। মহারাজ, ভয়ানক ঘটনা। রাতের বেলা ভোলুর খাবার আর একটা বাচ্চা উধাও। রাজা শেরবীর চিন্তিত। শেরবীর: আমার জঙ্গলে আগে কখনো এমন হয়নি, কেউ ভেতর থেকে ক্ষতি করছে। সবাই সন্দেহ করে চতুর শেয়ালকে। চতুর শেয়াল ছিল পাহারাদার। মহারাজ, আমি ঘুমাইনি, কিন্তু কিভাবে কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হয় কেউ এমন শক্তি ব্যবহার করছে যাতে চোখ খোলা থাকলেও কিছু বোঝা যায় না। চিন্টু কচ্ছপ চুপচাপ। রহস্য এখানেই। আমাদের নিজেরা তদন্ত করতে হবে। শেরবীর, পিকি দোয়েল, তুমি পুরো জঙ্গল খুলে দেখো। কোথাও কোনো সন্দেহ দেখলে আমাকে খবর দাও। প্রয়োজনে পাশের জঙ্গলে খবর নিবে। যেখানেই কিছু অস্বাভাবিক দেখবে খবর দেব। পিকি দোয়েল পুরো জঙ্গল ঘুরতে ঘুরতে পাশের জঙ্গলের প্রান্তে পৌঁছায়। পিকি একটা গুহা দেখতে পায়। একটা বোর্ড লেখা, কালো গুহার পথে প্রবেশ নিষেধ। পিকি দোয়েল দেখতে পায় চতুর শেয়াল কালো গুহায় প্রবেশ করছে। চতুর এখানে কি করছে? ডাল মে কুছ কালা হ্যায়, আমাকে দেখতে হবে। পিকি দোয়েল আস্তে আস্তে গুহার সামনে যায়। সে দেখতে পায় রাজা শেরবীরের ভাই বীরু সিংহ শেয়ালের সাথে কথা বলছে। পিকি দোয়েল আরো একটু কাছে যায়। বীরু সিংহ: চতুর, বনের খবর বলো। চতুর: হুজুর, বনে তো হইচই শুরু হয়ে গেছে। মনে হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে বনের প্রজারা বিদ্রোহ করবে। এই সুযোগে আমরা রাজা সিংহকে হত্যা করে আমি বনের রাজা হব। আমি কি হব? হঠাৎ একটা শব্দ হয়। বীরু সিংহ: কে ওখানে? ওকে ধরো। পিকি দোয়েল প্রাণপণে উড়ে যায়। চতুর শেয়াল পিছনে পিছনে তাড়া করে। একটু পরে আবার ফিরে আসে। চতুর শেয়াল: হুজুর, এখন কি হবে? রাজা শেরবীরের খবরই পিকি দোয়েল তো সব জেনে গেল। পিকি দোয়েল রাজা শেরবীরের কাছে যায়। দোয়েল: হুজুর, সর্বনাশ! আপনার ভাই বীরু এবং চতুর শেয়াল আপনাকে উৎখাত করার পরিকল্পনা করছে। শেরবীর: এখন কোথায় তারা? দোয়েল: আমাদের পাশের জঙ্গলের এক কালো গুহায় ওরা অবস্থান করছে। শেরবীর, তুমি সবাইকে খবর দাও, আমি যাচ্ছি, তোমরা আসো। রাজা শেরবীর দৌড়াতে থাকে। দোয়েল বনের সবাইকে খবর দেয়। রাজা শেরবীর কালো গুহায় যায়। দেখতে পায় চতুর শেয়াল এবং বীরু বসে আছে। শেরবীর: বীরু, তুমি নাকি আমাকে উৎখাত করে রাজা হতে চাও? বীরু, তুমি যখন ব্যাপারটা জেনে গেছো তাহলে আর লুকিয়ে লাভ নেই। এটা সত্যি। এই সময় বনের সব প্রাণী প্রতিনিধিরা রাজা শেরবীরের পেছনে দাঁড়ায়। শেরবীর, বনের প্রাণীরা যদি তোমাকে রাজা হিসেবে চায়, তাহলে আমি এই বনের রাজত্ব তোমার হাতে ছেড়ে দেব। চতুর: চাই হুজুর, চাই। শেরবীর ধমক দিয়ে: চতুর, তুমি চুপ করো। বনের সব প্রাণী প্রতিনিধিরা এখানে আছে, তাদের জিজ্ঞেস করো। তারা যদি তোমাকে রাজা হিসেবে চায়, তাহলে আমি এখানেই তোমার হাতে রাজত্ব দিয়ে চলে যাব। সব প্রাণীরা: শেরবীর, 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 শেরবীর। ভাল্লাক, শেরবীর আমাদের রাজা। হরিণ: আমরা বীরুকে রাজা মানি না। ভোলু: রাজা, আমার সন্তানকে বীরু চুরি করেছে। শেরবীর: বীরু, তুমি আমার ভাই। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে। তোমাদের শাস্তি হলো তুমি এবং চতুরে বন ছেড়ে চলে যাবে। বীরু: ভাই,
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হাতি, রাজা, আমি বলি কি বীরুকে আরেকবার সুযোগ দাও। তোমরা যখন বলছো তাহলে আরেকবার সুযোগ দেওয়া হলো। ভবিষ্যতে যদি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড। সব প্রাণী। শেরবীর, 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 শেরবীর। শেরবীর।